এমন একটা আনসেফ জায়গা হঠাৎ করে হয়ে যাবে, এই সমাজ আমরা চিনি না, এইরকম আমরা দেখি। বাড়িতে বুঝতে পারি না আমি কী করবো। কোনো মতে কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া সম্ভব। আমার হার্ট ইজ ফুল, ভীষণ খুশি। এবার আমি একটু উল্টোপাল্টা কাজ করব। আমি খুব বেশি বলতে পারবো না এখন। অলমোস্ট 1.5 বছর। জাস্ট অ্যাকসেপ্ট করা যায় না। I mean more than what we expect. ভীষণ খুশি, আর সত্যি এটা আমার সৌভাগ্য যে আমি এরকম একটা ছবির অংশ হতে পেরেছি, বিকজ দুর্গাপুর জাংশন ইজ এ ভেরি it required a solid performance from me and I've done my best. I just hope that you all like it. আমার মনে হয় আমি যতটা এক্সাইটেড, আমার থেকে বেশি আমাদের ডিরেক্টর আছেন এখানে, অরিন্দমদা, আমাদের প্রডিউসাররা আছেন। আমি আর ভেবলিদি খুব এক্সাইটেড, কারণ এই সিনেমাটা আমরা শ্যুট করা শুরু করেছিলাম 2022 সালে এবং 2 বছর ধরে অলমোস্ট শ্যুট হয়েছে 3টে আলাদা শিডিউলে। 2024-এ এই সিনেমার শুটিং শেষ হয়েছে। আজকে আমরা 2025-এর এপ্রিল মাসে এবং আমাদের সিনেমা ফাইনালি রিলিজ করছি। আমার গোটা সিনেমাটা একসঙ্গে দেখা হয়নি এখনও, মানে ভিএফএক্স হয়ে যাওয়ার পরে, ফাইনাল মিউজিক হওয়ার পরে আমিও খুবই মুখিয়ে আছি আজকে দেখবো বলে। ট্রেলারের রিয়াকশন সবাই খুব ভালো দিয়েছে, আর বিক্রম খুব টেনশনে থাকে প্রথমেই ফার্স্ট লুক নিয়ে আর ট্রেলার নিয়ে। তো ট্রেলার আসার আগে আমরা দেখি যে ট্রেলারটা কী লোকে দেখতে চলেছে, ও আমাদেরকে যথারীতি আগে দেখায়। তখনই আমরা বলেছিলাম যে খুব ইন্টারেস্টিং, এবং গল্পটা একটু হলেও আমরা শুনেছিলাম অনেক দিন আগে যে কেমন কি, যেহেতু ও পাঠ করছে। এক্সাইটেড খুবই, এবং আমার মনে হয় ছবিটা খুবই দর্শকের ভালো লাগবে, কারণ যেহেতু গল্পটা ভালো, অভিনয় ভালো আছে এখানে সকলে, ভালো হবে। শিবপুর থেকে একটা অন্য ধরনের মানে এক্সপেকটেশন থাকে একটা মানুষের যে এই ছবিটা এই ধরনের হবে, কিন্তু আমি একটু গতে বাঁধা না গিয়ে আবার একটু অন্যরকম করলাম, কারণ এবার আমি একটু উল্টোপাল্টা কাজ করব, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক এই করবো। সেটাই তাহলে না মানুষের মনে একটা থাকে, ইন্টারেস্ট থাকে যে এরপরেরটা কী হচ্ছে। সেই জন্য দুর্গাপুর জাংশনটাও একটু অন্যরকম, একদমই অন্যরকম, খুব ফাস্ট পেসড একটা থ্রিলার, আরবান থ্রিলার। আবার আমি হয়তো পরেরটা শিবপুরে ফিরে যাব বা অন্য কোনো গল্পে ফিরে যাব। ভালো লাগছে, দেখা যাক কীরকম দর্শক রেসপন্স করে। অ্যাকচুয়ালি অরিন্দমদার সাথে আমি কাজ করেছি শিবপুরে, তো অরিন্দমদা তো ভীষণই ভালো একজন মানুষ, আর ট্রেলারটা লুক অ্যান্ড ফিল অ্যান্ড এভরিথিং খুবই ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং ট্রেলার, আর খুব কিউরিয়াসিটি বাড়ছে। অ্যান্ড আমার মানে জানতে ইচ্ছা করছে যে কি হবে এরপর, কী হবে, বিকজ এত ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটা, প্লাস স্বস্তিকা দি ইজ মাই ফেভারিট। আমি স্বস্তিকা দির সাথে কাজ করেছি, শি ইজ সাচ এ নাইস হিউম্যান বিং, আর স্বস্তিকা দিকে খুব সুন্দর লাগছে দেখতে। আর বিক্রমের সাথেও আমি কাজ করেছি, বিক্রমও ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অলসো লুকিং ভেরি নাইস। তো লেটস সি কেমন হয়, আমার মনে হয় খুবই ভালো হবে। প্রথম যেটা শিবপুর, সেখানে আমি গান গিয়েছিলাম, এবং ছবির ডিরেক্টর যখন আজকে প্রিমিয়ারে আমাকে ইনভাইট করেছেন, তিনি খুব সুইটলি আমাকে বলেছেন যে দেখো তুমি এটার অংশ নাও, কিন্তু তুমি যেহেতু প্রথম থেকে আমাদের সাথে ছিলে, তুমি প্লিজ এসো। তাতে আমি ওনাকে এটাই উত্তর দিলাম যে মানে কলকাতা শহরে যা ছবি হচ্ছে সেই সব ছবিতেই আমি গাইবো, এটা কখনোই হওয়া পসিবল নয়। আর তার মানেই এটা নয় যে আমি না গাইলেই আমি অন্য কারোর কাজ দেখতে যাব না। শিবপুর এত ভালো করেছিল ওরা, ইনফ্যাক্ট শিবপুরের মানে মিউজিক ট্র্যাকসও ভীষণ ভালো ছিল। তো কাজেই আমি ডেফিনেটলি দেখতে চাই যে দুর্গাপুরে ওরা কী করেছে, আর ফ্যান্টাস্টিক সমস্ত অ্যাক্টার্স আছেন। সো আই এম শিওর ইটস গোয়িং টু বি সুপার হিট ফিল্ম। আমার মনে হয় যেরকম একটা অদ্ভুত আঙ্গিকে, যেগুলো গানও আমরা দেখেছি বা ট্রেলারে দেখেছি, এটা একটা অন্য দিক শহরের, সেই দিকটা দেখতে ভাল লাগে। আমাদের বাংলাতে এরকম খুব কম হয়, তো কাজে সেটা হলে খুব ভাল লাগে। এবং আমার জানি না কেন চারিপাশে এত থ্রিলার হচ্ছে, এত ভায়োলেন্স হচ্ছে, হ্যাঁ, এবং সেটা পর্দা পর্যন্ত উপচে আসছে। কাজে আমাদের এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার, এবং সিনেমাকে বোধহয় আস্তে আস্তে দেখতে হবে যে কতটা আমরা হ্যান্ডেল করবো আর কতটা করবো না। ডেফিনেটলি উই হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল অ্যাজ ফিল্ম মেকার্স, এবং সেটা যেন মানুষের মধ্যে যেন কোনো ভালো ভ্যালু ইনকালকেট করে, সবথেকে বড় কথা। ডেফিনেটলি আজকে একটা খুব অদ্ভুত সামাজিক অবস্থায় এই প্রিমিয়ারটা হচ্ছে, এর থেকে মর্মান্তিক একটা সামাজিক পরিস্থিতিতে প্রিমিয়ার হচ্ছে, কিন্তু এভাবে মানুষকে বাঁচতে আমাদের রোজ খাবারও খেতে হয়, সে খাবারের মেনুও চেঞ্জ করে করে নানা রকম রান্না করতে হয়, এইভাবেই বাঁচতে হবে এটার মধ্যে। অ্যাজ এ সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন,
অ্যাজ আ ফিল্ম মেকার আমি খুব সমব্যথী যারা খুব কষ্টে আছেন তাদের সাথে। এই ডিরেক্টরের ছবি আমি আগেও দেখেছি, ওনার সঙ্গে কাজ করা হয়নি কোনোদিন, কিন্তু ওনার ছবি আমার ভালো লাগে। ওনার বানানো, ওনার গল্প বলার ধরন, পুরো ছবির সাউন্ডস্কেপিং সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগে। তো এটার জন্য ওই জন্য খুব মুখিয়ে আছি। আশা করছি এটা আমারও খুব ভালো লাগবে এবং সবারই খুব ভালো লাগবে। খুব রেলেভেন্ট একটা সাবজেক্ট, এই সময়ের দাঁড়িয়ে খুব রেলেভেন্ট সাবজেক্ট। আর অরিন্দম সবসময় খুব রেলেভেন্ট কন্টেন্ট নিয়ে ছবি করে। খুব ভালো, মানে খুব ভালো, আমার খুব পছন্দের দুজন আর্টিস্ট এবং দর্শকদের ভালো লাগবে। ট্রেলার, টিজার, গান নিয়ে খুব ভালো রেসপন্স। ডেফিনেটলি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে এই শুক্রবার। আজকের প্রিমিয়ারটা ইজ আ প্রেস শো অ্যান্ড আ প্রিমিয়ার পুট টুগেদার, যেখানে আমরা সিনেমা রিলিজের আগেই আমাদের মিডিয়ার বন্ধুবান্ধবদের এই সিনেমাটা দেখাতে চেয়েছিলাম, তাই আজকে করা। তো আজকের পরে জানতে পারবো কি ফিডব্যাক আসছে। Excited, but I'm not feeling tensed because I know what we made is something the audience will like, and আমি ভীষণ আশাবাদী. I think the audience will